গঠিত কমিটিগুলো গঠনমূলক যে সকল কর্মীবৃন্দ আছেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন, ত্যাগী নেতা, যারা জীবনদশার শুরু থেকে এ যাবৎকাল কোনো দিন আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো কাজের সাথে জড়িত ছিলেন না, যারা ত্যাগী নেতা, তাদেরকে নিয়ে আপনারা ইউনিয়ন কমিটি গঠন করবেন। সেই জায়গা থেকে যদি আমি বাদ পড়ি, সবাই যে কেউ বাদ পড়তে পারে, তাতে কোনো দুঃখ নেই। তবে আপনারা ইউনিয়ন বিএনপির একজন সভাপতি নির্ণয় করেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আজ পর্যন্ত আমরা কোনোদিন তার আন্দোলন সংগ্রামের সঙ্গে পাই নাই। আমরা ঢাকা, খুলনা, কুষ্টিয়া, কুমারখালী এবং ইউনিয়ন পদযাত্রা থেকে শুরু করি, বাংলাদেশে এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়ি নাই। আমরা পুলিশের ভয় করি নাই, আমরা অর্থ ব্যয় করতে ভয় করি নাই, আমরা আমাদের জীবন দিতে ভয় করি নাই। আমরা আন্দোলন সংগ্রামের সময় করেছি। আমাদের মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। আপনারা আমাদের পার্সোনাল ফেসবুক আইডি, এই যে আসাদ ভাই আছেন, কঠিন দুর্দিনেও কিন্তু আমাদের দলীয় পোস্টগুলো করছেন। আমি যে সময় চৌরঙ্গিতে এই ইউনিয়নে বিএনপির আলোচনার জন্য আহ্বান জানিয়েছিলাম, আপনারা জানেন সে সময় থানা বিএনপি একটি কর্মসূচি করতে ভয় পাইছে। সে সময়ও আমরা কিন্তু এই বিএনপির সকল কার্যক্রম এবং ইউনিয়নের যারা বিএনপি করেন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের আহ্বান জানিয়ে আমরা অফিসে নিয়ে আসছি, আমাদের সাংগঠনিক আলোচনা করছি। দুঃখের বিষয়, সেই সকল নেতাবিন্দু আজকে ইউনিয়ন বিএনপির একটি কমিটি গঠিত হবে। আমরা জানি না, আমাদের জানার বাইরে তারা কিছু আওয়ামী লীগের দোসর নিয়ে সেই কমিটিগুলো গঠন করার চেষ্টা করতেছে। আমি তীব্র নিন্দা জানাই এবং জেলা বিএনপিকে আহ্বান জানাবো যে আপনারা এই সকল নেতৃবৃন্দুর সংস্পর্শে আপনারা আত্মীয় কোঠা কমিটি করা বাদ দেন। আপনারা ত্যাগী নেতা দেখে প্রয়োজনে কাউন্সিল দেন, ভোট দেন। আমাদের নেতা তারেক জিয়া তিনি কিন্তু বারবার বলছে যে ভোটের মাধ্যমে তৃণমূল থেকে আমরা নেতা চাই। একটি ভোটার লিস্টে শুধু তাদের গ্রুপের যে সকল লোক আছে 2-4 জন, তাদেরকে নিয়ে একটা তালিকা করে তারা তাদের মতো ভোট করে নিয়ে কমিটি বের করে দিয়ে চলে যেতে চাচ্ছে। যে কমিটি করে বিএনপির ধস নামবে, বিএনপির সাংগঠনিক কাজে ব্যাঘাত ঘটবে, বিএনপির সম্মান নষ্ট হবে। আমি বিনীত আবেদন জানাচ্ছি আপনারা ভালোভাবে পর্যালোচনা করবেন এবং জেলা বিএনপি আপনারা সোর্স লাগাই দেখেন, সোর্স লাগায়ে আপনারা এই সকল নেতাবিন্দুদেরকে বিশ্লেষণ করেন, যোগ্য নেতার যোগ্য স্থান দিবেন। আমি এর জন্য আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। আর একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে আমাদের বিএনপির যে সকল নেতাবিন্দু আজকে এই কমিটির জন্য ওয়ার্ড পর্যায়ে গিয়ে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে এই কমিটির অন্তর্ভুক্ত আনা হোক এবং তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হোক। আমি এই আশা ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, আমাদের বেগম জিয়া জিন্দাবাদ, এবং আমাদের তারুণ্যের অহংকার এবং দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।